যদি তাদেরকে ভোট দেয় নির্বাচিত হবে তারা আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জোর করে কেন্দ্র দখল করবে। আমরা তো শান্তি সম্প্রীতি সৌহার্দ্যে বিশ্বাসী একটি দল, এটি শহীদ জিয়ার শিক্ষা, সেই শিক্ষায় আমরা শিক্ষিত। আমরা যে রাজনৈতিক দলই হোক আমরা তাদের প্রতি কোনো রকম কুৎসা রটনা কিংবা সহিংসতা আমরা পছন্দ করি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই পলাশবাড়িতেই নির্বাচনের অনেক আগেই আমরা একাধিকবার আক্রান্ত হয়েছি সেই হিংস্র রাজনৈতিক দলের কাছ থেকে। আমরা মানে হচ্ছে যে সাদুল্লাপুরেরও বিভিন্ন স্থানে আমরা আক্রান্ত হয়েছি। আমাদের গান বাজনার কনসার্টের অনুষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। এই আমাদের পলাশবাড়ির পার্শ্ববর্তী অঞ্চলে মাজার তুলে ফেলা হয়েছে, মাজারের উপর আক্রমণ করা হয়েছে। ওরা যে ধরনের হিংস্র দল, আমরা এই বিষয়গুলো সরকারকে অবহিত করেছি। সরকারকে মানে হচ্ছে যে সরকারের রাষ্ট্রযন্ত্রকে অবহিত করেছি, ডিসি মহোদয়কে বলেছি, পুলিশ সুপার মহোদয়কে বলেছি। এবং তাদের এই উগ্রতা এবং হিংস্রতা যদি বন্ধ না করা যায়, ওরা জানে যে নির্বাচনে জনগণের ভোটে ওরা জয়লাভ করতে পারবে না। সেই জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে যে হচ্ছে যে তাদের বাহিনী তৈরি করছে কিভাবে কেন্দ্র দখল করা যায়। এবং সেই বিষয়টা আমরা মানে আমাদের প্রশাসনকে যথাযথভাবে অবহিত করেছি। এবং যাতে করে দীর্ঘদিনের মানুষের, আমরা তো বলি যদি তাদেরকে ভোট দেয় নির্বাচিত হবে তারা আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জোর করে কেন্দ্র দখল করবে এইটা জনগণও সহ্য করবে না। এবং আমরাও দলগতভাবে গণতন্ত্রের জন্যে যে আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, এটাও আমরা কোনো মতে হতে পারি। আর ব্যক্তি হিসেবে, যোগ্য প্রার্থী হিসেবে শিক্ষা দীক্ষা বলেন, আচরণের ক্ষেত্রে বলেন, সততার ক্ষেত্রে বলেন, মানুষের প্রতি ভালোবাসা বলেন, জনবান্ধব হিসেবে বলেন, কর্মী বান্ধব হিসেবে বলেন, এবং এলাকার মানুষের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক স্থাপন বলেন, এই দিক থেকে আমি অনেক অগ্রগামী। সেই ক্ষেত্রে মানুষের ভালোবাসার ভোটে আমি শতভাগ জয়লাভের ব্যাপারে আশাবাদী, যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।